নমস্কার বন্ধুরা, ভদ্রেশা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। রাজ্যে নতুন নিয়োগ 2024, যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের বেতন 25,500 টাকা মতো তোমরা মাসিক বেতন পেয়ে যাবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু আবেদন করা যাবে। বয়স, যোগ্যতা, আবেদন তারিখ, নিয়োগ পদ্ধতি সংক্রান্তিত যাবতীয় তথ্য A to Z তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তো ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি স্লাইডটা ওপেন করে নিয়েছি। তোমাদের জন্য একটা দারুণ সুখবর, সেটি হচ্ছে WBPSC নোটিফিকেশন 2024, যেখানে তোমাদের ফায়ার অপারেটর পদে নিয়োগ করা হবে। এই ফায়ার অপারেটরের জন্য কবে থেকে আবেদন শুরু হবে সব কিছু ডিটেলসে বলবো। এবং তোমাদের এখানে যে যোগ্যতা যেটি প্রয়োজন, এই মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোনো পার্সেন্টেজ অফ মার্কসের ব্যাপার কিন্তু নেই, যে 50%, 60% এরকম কোনো ব্যাপার নেই। জাস্ট মাধ্যমিক যদি তুমি পাস করে থাকো তাহলে অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে তোমাদের এজ হতে হবে 18 থেকে 27 বছর। তবে যারা SC/ST কমিউনিটি থেকে যারা আছো তারা কিন্তু বয়সে 5 বছর ছাড় পেয়ে যাবে, এবং OBC কমিউনিটি থেকে যারা আছো তারা বয়সে 3 বছর কিন্তু গভর্নমেন্ট রুল অনুযায়ী কিন্তু ছাড় পেয়ে যাবে। ঠিক আছে, এখানে তোমাদের বেতন 22,600 টাকা থেকে 58,300 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এখানে আবেদন মূল্য 110 টাকা প্লাস তোমাদের ট্যাক্স থাকবে। আবেদন মূল্য এটি UR EWS ক্যান্ডিডেট যারা আছো এবং OBC ক্যান্ডিডেট যারা আছো তারা দেবে, এবং SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেসব ক্যান্ডিডেট আছো তাদের কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগবে না। এখানে তোমাদের অবশ্যই কিন্তু এই অফিসিয়াল যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে, করে তোমাদের অনলাইনে সম্পূর্ণ অনলাইনে তোমাদের আবেদন করতে হবে। psc.wb.government.in এই ওয়েবসাইটে তোমাদের ভিজিট করতে হবে। তো চলো আমরা নোটিফিকেশানে চলে যাচ্ছি। সেই নোটিফিকেশান থেকে আমরা ডিটেলস ইনফরমেশান নিয়ে নেব। এখানে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থেকে শুরু করে তোমাদের যে সিলেকশন প্রসেস, প্রতিটি তথ্য আমরা খুঁটিনাটি জেনে নেব। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এটি একটি পুরনো নোটিশ, যে নোটিশটার মাধ্যমে আমরা প্রপার একটা ইনফরমেশান নিয়ে নেব। এখানে তোমাদের ভ্যাকেন্সির ব্যাপারটা বলে রাখি, প্রায় 1156টি মতো শূন্য পদে তোমাদের নিয়োগ করা হবে। যেখানে তোমাদের পোস্ট কোডগুলো দেখতে পাচ্ছ, এখানে বিভিন্ন জায়গায় তোমাদের এক্সাম সেন্টার এবং তার কোড কিন্তু দেয়া আছে। তো এখানে দেখো কলকাতা, নর্থ কলকাতা, সাউথ কলকাতা, কলকাতা বারুইপুর, ডায়মন্ড হারবার, ব্যারাকপুর। ঠিক আছে, তো এগুলো কিন্তু প্রায় 27টা মতো তোমরা সেন্টারে কোড কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমরা তোমাদের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ কিন্তু তোমরা লোকেশন চুজ করে নিতে পারো। ঠিক আছে, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের কোয়ালিফিকেশান। দেখো কোয়ালিফিকেশান এটি যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো অবশ্যই তোমরা এই পদের জন্য যোগ্য। এখানে তোমাদের এসেন্সিয়াল কোয়ালিফিকেশান হিসাবে দেওয়া হয়েছে। এবং দ্বিতীয় যেটি বলা হচ্ছে সেটি হচ্ছে পাস্ট ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট অ্যাজ মেনশন বিলো। তো এখানে তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট যেটি হবে, যেখানে তোমাদের উচ্চতা এবং চেস্ট চেক করা হবে, সেগুলো ক্যান্ডিডেট অফ অল ক্যাটাগরিজ, মানে প্রতিটি ক্যাটাগরি থেকে যারা আছো প্রতিটি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের, শুধুমাত্র যারা গোর্খাস, গাড়োয়ালিস এবং রাজবংশীজ এবং আদার হিল ট্রাইবস থেকে যারা বিলং করছো তাদের ক্ষেত্রে, তাদের শুধু বাদ বাকি অল ক্যাটাগরিজের কিন্তু এখানে 5 ফুট 6 ইঞ্চি হাইট হতে হবে, যেটি 167.6 সেন্টিমিটার তোমাদের হাইট হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের চেস্ট হতে হবে তোমাদের 81.3 সেন্টিমিটার, এবং সেটিকে কিন্তু তোমাদের 5 সেন্টিমিটার মতো এক্সপেন্ড করতে হবে। ঠিক আছে, পরবর্তী যেটি আছে সেটি হচ্ছে তোমাদের যারা যেসব ক্যান্ডিডেট গোর্খাস, গাড়োয়ালিস, রাজবংশী এবং আদার হিল ট্রাইব থেকে যারা বিলং করো তাদের ক্ষেত্রে দেখো 5 ফুট 3 ইঞ্চি অর্থাৎ 160 সেন্টিমিটার তাদের হাইট হতে হবে, এবং তাদের ক্ষেত্রে চেস্ট হতে হবে 81.3 সেন্টিমিটার কিন্তু চেস্ট হতে হবে। এটি বুকের ছাতি না ফুলিয়ে 5 সেন্টিমিটার তোমাদের কিন্তু বুকের ছাতি ফোলাতে হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমাদের মেজারমেন্ট টেস্ট হয়ে গেল। এর পরবর্তী যেগুলো গুরুত্বপূর্ণ থাকবে সেগুলো হচ্ছে তোমাদের দেখো কোয়ালিফাইং ইন এনি 4 অফ দ্য ফলোয়িং এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট তোমাদের হবে, যার মধ্যে তোমাদের থাকছে এতে দেখো 1000 মিটার তোমাদের দৌড় হবে, যেটি 5 মিনিট তোমরা সময় পাবে। বিতে বলছে ল্যাডার ক্লাইম্বিং থাকবে, যার জন্য তোমরা 20 সেকেন্ড সময় পাবে। তারপরে হচ্ছে যে লিফটিং
অ্যান্ড ক্যারিং অফ স্যান্ডিং ওয়েট, অর্থাৎ স্যান্ডব্যাগ ওয়েট। তো তোমাদের বালির বস্তা নিয়ে তোমাদের দৌড়াতে হবে, সেখানে তোমাদের 63.5 কেজি তোমাদের ওজনের বালির বস্তা নিয়ে তোমাদের দৌড়াতে হবে। এখানে তোমাদের মিনিমাম যে 50 মিটার মতো তোমাদের ডিস্টেন্স কভার করতে হবে। ডি আছে হচ্ছে রান আপ 3 স্টোরিজ স্ট্যান্ডার্ড স্টেয়ার কেস, সেখানে তোমাদের 1 মিনিট তোমাদের সময় থাকবে। তারপরে রোপ ক্লাইম্বিং থাকবে, যার জন্য তোমাদের 60 সেকেন্ড তোমাদের সময় থাকবে। তারপরে হাই জাম্প থাকবে, সেখানে 1.22 মিটার্স কিন্তু তোমাদের ডিস্টেন্সে তোমাদের হাই জাম্প হবে। তো এগুলো হচ্ছে তোমাদের টেস্ট হবে। এখানে তোমাদের বলছে মাস্ট হ্যাভ টু কোয়ালিফাই এনি 4, অর্থাৎ এখানে যে তোমরা দেখতে পাচ্ছ এখানে হচ্ছে 6টা মতো দেখতে পাচ্ছ। এই 6টি তোমার যে টেস্ট হবে, এই 6টি টেস্টের মধ্যে তোমাদের যে কোনো 4টে টেস্টে কিন্তু তোমাদের কোয়ালিফাই করতেই হবে। আচ্ছা, এর ক্ষেত্রে কিন্তু কোনো রকম নাম্বার কিন্তু যুক্ত হবে না তোমাদের ফাইনাল মেরিট লিস্টে, এটা শুধুমাত্র তোমাদের কোয়ালিফাইং নেচার। ঠিক আছে, পরবর্তী যেটি বলছে সেটি হচ্ছে তোমাদের ডিজারেবল কোয়ালিফিকেশান। দেখো ডিজারেবল কোয়ালিফিকেশানে যেটি থাকছে সেটি হচ্ছে তোমাদের মিনিমাম 1 বছরের অভিজ্ঞতা। ফায়ার ফাইটিং নিয়ে তোমাদের যদি 1 বছরের অভিজ্ঞতা থাকে তাহলেই কিন্তু তোমরা ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার পেয়ে যাবে। এটি কিন্তু অত্যাবশ্যক নয়। ঠিক আছে, যদি কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট হোক বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোনো ডিপার্টমেন্ট হোক, তো সেখানে যদি তোমাদের 1 বছরের ফায়ার ফাইটিংয়ের যদি যোগ্যতা থাকে তাহলে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। দ্বিতীয় যেটি বলছে, তোমরা যদি আইটিআই করে থাকো, এখানে যারা আইটিআই করে আছো তারাও আবেদন করতে পারবে। তারা যদি সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা অটোমোবাইল নিয়ে তোমাদের যদি আইটিআই করা থাকে তাহলেও কিন্তু তোমরা এখানে ডিজারেবল অর্থাৎ অগ্রাধিকার পেয়ে যাবে। তৃতীয় যেটি বলছে সুইমিং সার্টিফিকেট, তোমার যদি সাঁতারের কোনো সার্টিফিকেট থাকে কোনো ক্লাব বা ইনস্টিটিউট থেকে তাহলেও তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এর জন্য কিন্তু একটি নাম্বার কিন্তু ভাগ করা আছে, তো সেই নাম্বারগুলো তোমাদের বলে দিচ্ছি কত মার্কস তোমরা পাবে এক্সট্রা। তো এটি হচ্ছে তোমাদের অগ্রাধিকার। বাট আমি আবার বলছি, তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এখানে দেখো এজের লিমিটটাও এখানে দেওয়া আছে, আমি অলরেডি তোমাদের বুঝিয়েও দিয়েছি 18 থেকে 27 বছর। এটি 1/1/18, যেহেতু পুরনো একটি নোটিশ দিয়ে তোমাদের একটি বেসিক আইডিয়া দেওয়ার জন্য আমি নোটিশটা ওপেন করেছি। তো এখানে দেখো, এখানে তোমাদের 1/1/2024 হিসাবে কিন্তু লেখা থাকবে, 1/1/2024 হিসাবে তোমাদের বয়স 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। ঠিক আছে, তো এখানে দেখো যাদের 1 বছরের অভিজ্ঞতা আছে কোনো ফায়ার ফাইটিংয়ে, কোনো গভর্নমেন্ট ডিপার্টমেন্ট বা পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা কোনো অটোনোমাস বডিজে, তো সেখানে তাদের 5 নম্বর এক্সট্রা পেয়ে যাবে। তারপরে যাদের আইটিআই করা আছে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারা 3 মার্কস এক্সট্রা পেয়ে যাবে। তারপর সুইমিং সার্টিফিকেট থাকলে তারা 2 মার্কস পেয়ে যাবে, অর্থাৎ এখানে তোমরা 10 মার্কস কিন্তু পেয়ে যাবে অতিরিক্ত যাদের ডিজারেবল কোয়ালিফিকেশান আছে। এখানে দেখো মার্কস কিন্তু আলাদা করে ভাগ করা আছে, অর্থাৎ তোমাদের প্রথমে যে সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে বলে দিই, রিটেন টেস্ট, এই রিটেন টেস্ট থাকবে 80 নম্বরের। ঠিক আছে, 80 মার্কসের তোমাদের রিটেন টেস্ট হবে। তারপরে তোমাদের 10 মার্কস থাকবে হচ্ছে তোমাদের ইন্টারভিউ। ঠিক আছে, 10 মার্কস থাকবে তোমাদের ইন্টারভিউ, আর 10 মার্কস থাকবে হচ্ছে ডিজারেবল কোয়ালিফিকেশান অনুযায়ী 10 মার্কস। তো তোমাদের টোটাল 100 মার্কসে কিন্তু তোমাদের এই সিলেকশনটি হবে। এখানে মনে রাখবে কোনো ফিজিক্যাল এফিসিয়েন্সি বা এগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু তোমাদের কোয়ালিফাইং নেচার, এগুলো কিন্তু কোনো নাম্বার এখানে অ্যাডিশন হবে না। ওকে, তো তোমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার ডিজারেবল কোয়ালিফিকেশান যারা করছে তারা তো এক্সট্রা নাম্বার পাচ্ছে। দেখো, তুমি যদি রিটেন টেস্টে ভালো পারফর্ম করতে পারো তাহলে এই নাম্বারটা কিছুই নয়। তুমি একটা কথা মনে রাখবে, এখানে ডিজারেবল কোয়ালিফিকেশানে যে নাম্বারগুলো ভাগ করা আছে, একটা মানুষের বা একটা ক্যান্ডিডেটের কখনো এতগুলো যোগ্যতা থাকতে পারে না। হয়তো কেউ হতে পারে যে সে আইটিআই করেছে, তার জন্য সে 3 নম্বর এক্সট্রা পাচ্ছে। ঠিক আছে, বাদ বাকি এই 5 নম্বর 2 নম্বর হয়তো সে নাও পেতে পারে। ঠিক আছে, ব্যাপারটা বোঝার আছে কিন্তু। বা ধরো কারুর 5 নম্বর এইটা পাচ্ছে কিন্তু আইটিআই তার করা নেই বা কোনো সুইমিং সার্টিফিকেট নেই, তাহলে সে শুধুমাত্র 5 নম্বর পাচ্ছে। তুমি যদি রিটেন টেস্টে ভালো যদি পারফর্ম করতে পারো, তোমাকে চেষ্টা করতে হবে রিটেন টেস্টে একটু বেশি করে নাম্বারটা তোলার, তাহলেই কিন্তু তোমরা এখানে জায়গা করে নিতে পারবে। আচ্ছা, আর একটা কি তোমাদের ক্লিয়ার করে দিই যে কবে থেকে তোমাদের আবেদন শুরু হবে, সেটি সাধারণত মার্চ থেকে মের মধ্যে কিন্তু এর নোটিফিকেশন কিন্তু তোমাদের প্রকাশিত হবে, মানে আবেদন শুরু হবে। তো আশা করা যায় মার্চ থেকে মে, অর্থাৎ তোমাদের যে শর্ট নোটিস কিন্তু
ফেব্রুয়ারি মাসেই তোমাদের একটি শর্ট নোটিশ তোমরা দেখতে পাবে, একটা শর্ট নোটিশ তোমরা দেখতে পাবে এবং আবেদন শুরু হবে মার্চ থেকে মের মধ্যেই তোমাদের কিন্তু আবেদন কিন্তু শুরু হয়ে যাবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আমি ভিডিওর মাধ্যমে সবসময় প্রয়াস করি তোমাদের কাছে যাতে একটা কমপ্লিট ইনফরমেশান দেওয়া যায়, যাতে তোমরা সেই বুঝে তোমরা তোমাদের প্রস্তুতি নিতে পারো। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই।